কল্যাণের জন্য। এই সময় একবার নিত্যানন্দের সঙ্গে কথোপকথন হলো, যে নিত্যানন্দের সঙ্গে এমন ভাবে কথোপকথন হলো, শাস্ত্র বলছে যে নিত্যানন্দ, এবার যখন আমরা ধরণীর মাঝে যাব, আমরা যখন জগৎ কল্যাণের জন্য জগতে যাব, জানো নিত্যানন্দ আমার মনে কি ভাব? এবার সেই অনার্পিত চরিন চিরাত সেই মহানাম হরিনাম মহামন্ত্র নিয়ে আমরা জগতের মাঝে যাব। শুধু তাই নয় নিত্যানন্দ, এবার কিন্তু আমাদের কৌশলটা একটু ভিন্ন কায়দায় হবে। আমরা অন্যবার অস্ত্র ধারণ করেছি, পাপীকে বিনাশ করেছি, কিন্তু এবার কিন্তু আমরা আর সেভাবে যাব না। আমরা এবার আর অস্ত্র ধারণ করব না। পাপীকে বিনাশ নয়, আমরা পাপকে বিনাশ করতে জগতের মাঝে যাব। যেখানটা স্পষ্ট করে সমস্ত দিক দিয়েই বলা হয়ে থাকে যে পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। অর্থাৎ পাপটাকে যদি আমরা বর্জন করতে পারি, তাহলে জগতে পাপী কেউ হবে না। আমার প্রভু এই চিন্তা করে নিত্যানন্দের সঙ্গে এমনি ভাবে কথোপকথন বলে চলেছে যে এবার আমরা আর পাপীকে নিধন করব না, আমরা আমরা পাপটাকে নিধন করব, তাহলে আর কেউ জগতে পাপী থাকবে না। আর এই যে হরিনাম মহামন্ত্র, এই মহামন্ত্রের দ্বারা সবাই তোরে সেই নির্বাণে তারা সকলে পৌঁছিয়ে যাবে। জানো নিত্যানন্দ আরো কি করতে চাই আমি? বলছে অশ্বমেধ গোপালভ্য সন্ন্যাস ফলপৈতৃকম দেবরের সুতোৎপত্তি কলহ বঞ্চিত। আমি এবার যখন যাব, আমি আরো কিছু কিছু কাজ করব। আমি অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, সন্তান দিয়ে ওই দেবর দিয়ে সন্তান উৎপন্ন করা, পিতৃমাতৃ যজ্ঞে মাংস দেওয়া, আর সন্ন্যাস, এই পাঁচটা জিনিস একবার বন্ধ রাখবো। বন্ধ রেখে নূতন আঙ্গিকে, এগুলো তো আমি অন্য সময় করেছি, অন্য যুগে করেছি, আমি এ যুগে নূতন আঙ্গিকে হরিনাম মহামন্ত্র দ্বারা, হরিনাম যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা হরিনামে জগৎ বাতিয়ে তুলব। এমনি ভাবে কথোপকথন করে গৌর লীলা সম্পন্ন করতে প্রভু গৌর হরি রূপে জগতে এলেন। গৌর হরি রূপে এসে জগতে এসে তিনি বিভিন্ন ভাবে বাধা প্রাপ্ত হতে লাগলেন। ঘাটে বাটে, পথে, ঘরে, পরে বিভিন্ন ভাবে বাধা প্রাপ্ত হতে লাগলেন। ইয়ে কি হল? যে হরিনাম মহামন্ত্র এনেছি জগতের মাঝে, আমি তা জগৎকে দিতে পারছি না, এ নাম কেউ গ্রহণ করছে না, এ কি হল? প্রভু হৃদয়ে কিন্তু ক্ষোভের, প্রভু মাত্র 24 বছর তিনি সংসারে ছিলেন, 24 বছর পরে তিনি আবার সন্ন্যাস ধর্ম গ্রহণ করেই বসলেন। এই সন্ন্যাস ধর্ম গ্রহণ করে উনি বলেছিলেন যে সন্ন্যাস লইনু যবে স্বর্ণ হলো মতি। সন্ন্যাসের কি প্রয়োজন ছিল? মূল প্রেম ভক্তি, মূল প্রেম ভক্তি আস্বাদন করতে সন্ন্যাসের কোনো প্রয়োজন ছিল না। আর আমি তো পূর্বেই নিত্যানন্দকে বলেই বসেছি যে সন্ন্যাস নেব না, কিন্তু সন্ন্যাস কেন নিলাম? উনি খুব করে বললেন সন্ন্যাস লইনু যাবে স্বর্ণ হলো মতি। সন্ন্যাসের কি প্রয়োজন? মূল প্রেম ভক্তি। উনি 24 বছর সন্ন্যাস দিলেন ঠিকই, নদীয়ার ধারে ধারে হরিনাম বিতরণ করতে লাগলেন, জগৎ সুন্দর ভাবে সেটা নিলেন না। ওনার মনে ক্ষোভের সৃষ্টি হলো যে আমি যে হরিনাম মহামন্ত্র এনেছিলাম তা তো জগৎ নিচ্ছে না, আমাকে পন্থাটি পরিবর্তন করতে হবে, যাতে সাধারণ মানুষ, সর্বস্তরের মানুষ যাতে এই হরিনামে হিল্লায়িত হয়, হরিনামে মাতোয়ারা হয়, আমাকে সেই পন্থাটি গ্রহণ করতে হবে। এখানে শাস্ত্রীয় ভাবে অনেক ব্যাখ্যা আছে। প্রভু 48 বছর বয়সে মাত্র 24 আর 24, সন্ন্যাসে 24 আর সংসারে 24, এই 48 বছর বয়সে
উড়িষ্যা উৎকলে দারুব্রহ্ম মূর্তির সঙ্গে নিজে লীলা সম্বরণ করলেন। ভক্তদের উদ্দেশ্যে ওই সময় বিভিন্নভাবে উনি ভক্তকে জানান দিলেন যে এখানে হলো আমার লীলা সম্বরণ, এরপরে পূর্ণ লীলা হবে আমার ঐশ্বর্যকণ। আমি সম্বল নামক স্থলে বৈষ্ণব দশার ঘিরে আমি স্বনামে আবির্ভূত হব এই জগতের পরে। তারপরে আরো আরো মনে করে বললেন যে মানুষে আসিয়া মানুষে মিশিয়া করিব মানুষ লীলে, সেই তো সময় পাইবে দেখা পুনচ্ছ মানুষ হলে আকার দেখিয়া লইবে চিনিয়া বিশুদ্ধ মহাভাব প্রেম রসে মাতাইব এ জগৎ সংসার জগতের জীব সব। তাই তো আমার গৌর হরি 1218 সালে এই ছোট ছোট করে এই কথাগুলো বলতে চাই, কারণ এখানে আমার মায়েরা আছে, ছোট বাচ্চারা আছে, বাবারা আছে। আমি বিশেষ করে যারা বিদগ্ধ জন, আমি তাদের কাছে আমার কথাগুলো নয়, আমার কথাগুলো একেবারে সাধারণ মানুষের কাছে। তাই তো আমার প্রভু 1218 সালে 29শে ফাল্গুন বুধবার ব্রহ্ম মুহূর্তে জগৎ আলো করে জগৎ আদিতে রামকান্ত গোস্বামীর বরে যশোমন্তের ঘরে মাতা অন্নপূর্ণা দেবীর কোল আলো করে আমার প্রভু জগতে পদার্পণ করলেন। কিসের জন্য? জীব ও জগতের কল্যাণের জন্য। অনুন্নত যাদের সর্ব লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, নিষ্পেষিত, নির্যাতিত মানুষের মুক্তির বার্তা নিয়ে